আমরা নেক্সট মিটিংয়ের এক্সাম অলরেডি মানছে ওয়েট করাই আপনারা জনতায় দিয়ে আপনাদের গাড়ি যাওয়ার রাস্তা দেখা আপনারা আমরা একটু সহযোগিতা হোকা রাস্তার জনতাইও হয়ে যাওকা ছাত্রদলের ভাইও বলবে দিয়ার একটু রাস্তা দিলাকা আমরা যাইবার রাস্তা দিলাকা সিলেটের সমাবেশ শেষে এই মুহূর্তে তারেক রহমান এসেছে মৌলভীবাজারে। এখানে তিনি পথসভা করবেন। আসলে পথসভা বলতে এখানে কিন্তু পথসভাও আসলে সমাবেশেই রূপান্তরিত হবে, কারণ যেখানে তিনি পথসভা করবেন সেখানেও কিন্তু হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ এসেছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তার যে বহনকারী যে বাসটি, সেই বাসটি কিন্তু একটু আগেই মূল গেট থেকে, যেখানে তার পথসভা করার কথা এবং যেখানে তিনি বক্তব্য দিবেন, সেই বক্তব্য দেওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি ভেতরে সেদিকে কিন্তু তারা যাচ্ছেন। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি সিলেটের মৌলভীবাজার থেকে এবং এই জায়গাটিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানের যে গাড়ি বহর সিলেটে জনসভা শেষে তার গাড়ি বহর নিয়ে তিনি কিন্তু মৌলভীবাজারের উদ্দেশ্যে এসেছেন এবং এই মুহূর্তে তার গাড়ি বহর মৌলভীবাজারে যেখানে তিনি পথসভা করবেন, যেখানে তিনি বক্তব্য রাখবেন, সেই জায়গায় কিন্তু চলে এসেছে। এর আগে তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের ভোট চেয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু নির্বাচনী যে প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন। আজকে বেলা 12টা 20 মিনিটে তিনি বক্তব্য দেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। এরপরে তিনি সেই জনসভায় তিনি বক্তব্য দেন এবং জনসভায় যে বক্তব্য, সেখানে তিনি বলেন টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক কাজ শুরু হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যে যাত্রা, সেই যাত্রা শুরু করতে হবে। পাশাপাশি তিনি একটি দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন যে কিছু দেয়ার মালিক আসলে আল্লাহ, অন্য কেউ নয়। এসব তারেক রহমান এ সময় আরও বলেন যে তিনি যেটি আগেও বলেছেন কয়েকবার, যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, সেটিও কিন্তু তিনি উল্লেখ করেন। এবং তার আগের দিন রাত 8টা 15 মিনিটে সিলেটে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে মাজার, সেটি তিনি জিয়ারত করেন এবং সেই মাজার জিয়ারতের পরে দোয়া করেন। পরবর্তীতে তিনি হজরত শাহপরানের মাজার, সেখানে যান এবং সেখানে গিয়েও তিনি কিন্তু মাজার জিয়ারত করেন এবং দোয়া করেন। পরবর্তীতে তিনি তার শ্বশুর বাড়িতে যান, সেখানে বিএনপির নেত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, তার উদ্দেশ্যে কিন্তু দোয়া মাহফিল হয়। পাশাপাশি সেখানে নৌশা ভোজের আয়োজনও আসলে করা হয়েছিল। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেটের মৌলভীবাজারে এবং এখানে কিন্তু তিনি পথসভা করবেন এবং এই পথসভা শেষে তিনি এখান থেকে কিন্তু যাবেন হবিগঞ্জে এবং হবিগঞ্জের পরে তিনি বিবাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া যাবেন। এরপরে যাবেন নরসিংদী এবং সর্বশেষ নারায়ণগঞ্জে যে তিনি যাবেন এবং সেখানে পথসভা করে তিনি ফিরবেন, ঢাকায় যাবেন। এবং এ ছিল আজকে এখন পর্যন্ত তিনি আছেন মৌলভীবাজারে এবং সিলেট সহ, যেটি আমরা বলছিলাম বারবারই, যে সিলেট সহ তিনি 7টি জায়গায় আসলে নির্বাচনী প্রচারণা করবেন, সেটি কিন্তু সিলেটে জনসভা শেষ করে তিনি কিন্তু মৌলভীবাজারে এসেছেন এবং এরপরেই হবিগঞ্জে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন। চ্যানেল আই থেকে সর্বশেষ আপডেট এতটুকুই এবং
তারেক রহমানের পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।